আসসালামু আলাইকুম। সরিষা দিয়ে আমরা ইলিশ মাছ রান্না করি। তো এবার আমি রান্না করব সরিষা দিয়ে কই মাছ। ভীষণ টেস্টি রেসিপি। একবার যদি আপনি রান্না করে খান আপনার ভীষণ ভালো লাগবে এবং আপনি পরে আবার এভাবেই রান্না করবেন। তো রান্নাটা খুব কঠিন না, খুবই সহজ রান্না। আমি প্রথমে কই মাছগুলো খুব ভালো করে ধুয়ে দুই সাইডটা একটু কেচে নিয়েছি। নিয়ে আমি এটার সাথে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এবার আমি এটা তেলের উপরে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব কাঁচাও ভাজা যাবে না, আবার একটু বেশি কড়াও ভাজা যাবে না, মিডিয়াম করে এটাকে হালকা করে ভেজে নিতে হবে। এটাকে আমি উল্টে পাল্টে দিচ্ছি দুই সাইডটাই জন্য আমার ঠিকমতো ভাজা হয়। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু হালকা ভেজে এর মধ্যে আমি অ্যাড করব কিছু বাটা মশলা। সরিষার সাথে আমি এখানে পেঁয়াজ, রসুন, জিরা আর কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য করে, আর ধনিয়ার গুঁড়া দিয়ে এবার আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আমি তেলের মধ্যে খানিকক্ষণ কষিয়ে তারপর এর মধ্যে একটু পানি দিয়ে দেব, কারণ মশলাটা পুড়ে যাবে। খেয়াল রাখবেন মশলাটা যেন না পুড়ে যায়। পরিমাণ মতো পানি দিয়ে আবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন আমার এই মশলাটার উপরে তেল ভেসে উঠবে তখন আমি এর মধ্যে আরেকটু বেশি পরিমাণে পানি দেব। পানি দিয়ে এটাকে আমি বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। আমার এই ঝোলটাতে যখন বলক উঠে গেছে সেই সময় আমি মাছটা অ্যাড করছি এবং মাছগুলো দিয়ে আমি এই ঝোলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দেব। এভাবে আমি রান্না করব। এটাকে ঢেকে দিয়ে আপনি রান্না করবেন কিছুক্ষণ সময়। এটাকে হালকা করে উল্টে পাল্টে দেবেন যাতে দুই পিঠই সুন্দর মতো মশলা ঢুকে যায়। এখন আমি উপর দিয়ে কিছুটা কাঁচামরিচ ছড়িয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। আমি হালকা হাতে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই রান্নাটা বেশি ঝোল ঝোল হলে খেতে ভালো লাগে না, একটু মাখা মাখা হবে, গায়ের সাথে একটু তেল তেল থাকবে, সেটাই ভীষণ মজা লাগে। তো আমি এটাকে একটু পরপরই উল্টে পাল্টে দিয়েছি। আমি লবণ চেখে দেখেছিলাম, একটু লবণ লাগবে, লবণ দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া, এবং এগুলো দিয়ে আবার এগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে গায়ের সাথে মিশে যায়। এই পর্যায়ে আমি উপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এটা দিয়ে আমি একটুখানি হালকা একটু ঢেকে রাখবো। ঢেকে আমি এটাকে তুলে ফেললাম। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। উপরে তেল তেল ভাসছে এবং এটা গায়ে মাখা মাখা হয়েছে। গরম গরম ভাতের সাথে এটা দারুণ মজা লাগবে। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে। আর এই মাছটা ফ্রেশ মাছ নিতে চেষ্টা করবেন, ফ্রেশ মাছ হলে অনেক বেশি ভালো লাগে। তো আমার রান্নাটা আপনাদের কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।